Sakian Rahman. Today, Home Secretary said to get eligible for ILR going to become 5 to 10 years along with other rules added. It is also going to apply to people here. And what can we do? এরকম 3-4টা প্রশ্ন আছে, এরকম 3-4টা প্রশ্ন আমাদের কাছে আছে। প্রিয় দর্শক, আপনারা কি করতে পারেন? আপনার টিভি3 বাংলায় খবরটা আমরা দিয়েছি, টিভি3 বাংলার যে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটায় আইলার এই কথা উনি বলেছেন, এবং আমাদের এটা কিন্তু নতুন নয়। আমাদের এই জিনিসটা কি দেখতে পেয়েছি, আমাদের যে হোয়াইট পেপার দিয়েছিলেন তারা, হোয়াইট পেপারে কিন্তু ইলেকশনে হারার সাথে সাথে বড় করে তারা দিয়েছিলেন যে তারা এই জিনিসটা করবেন। সুতরাং এই জিনিসটা আমাদের নতুন নয়, আমরা এটা জানি। এখন আপনারা কি করতে পারবেন? ওয়েট করতে হবে। আপনারা কিছুই করতে পারবেন না ওয়েট করা ছাড়া। এবং সেকেন্ড হচ্ছে প্যানিক হবেন না। কথা হচ্ছে প্যানিক হবেন না। এখন উন্নত মানের ইংরেজি কি দাবি করতে পারে? আমার কথা হচ্ছে হ্যাঁ, দাবি করতে পারে। আপনি এই রাষ্ট্রে আছেন, এটা কি আপনি স্কিল ওয়ার্কারে আছেন, স্বামী স্ত্রীর বিষয়টা আলাদা, আমি একমত হব না। তবে যারা এখানে আছেন স্কিল ওয়ার্কার, তাদের কাছে উন্নত যে ইংরেজি ভাষার দাবি সেটা তো করতে পারেই। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি। তাজ ভাই কি বলেন? তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ এখানে আছে, এবং আমি প্রথমেই যখন এটা নিয়ে আলাপ করা হয়েছিল আমি বলছিলাম যে নাসিব ভাই, ইট গিভস many employer an opportunity to exploit people. It will discourage people to come to this country. নাসিব ভাই, 10 বছর মানুষ এটা কিভাবে চালাইয়া যাবে নাসিব ভাই? it is just not possible. The reality of the matter, দর্শক, মানুষের আইএলআর বন্ধ করেন না, আপনি রিস্ট্রিকশন দিয়ে দেন, তুমি আইএলআর পাওয়ার 5 বছরের মধ্যে তুমি বেনিফিট ক্লেম করতে পারবে না। এটা করতে পারো তুমি সিটিজেনশিপের ব্যাপারে অলরেডি তো তুমি টাফ আইন করে ফেলছো, মানুষকে টাফ পাবে না। মানে একটা রং কনসেপ্টের আন্ডারে এই পলিটিশিয়ানরা এই জিনিসগুলা করতেছে এবং তারা বিভিন্ন আইন পাশ করতেছে। এবং আজকে আমরা আমাদের কমিউনিটি থেকে আমরা যেসব কি বলেন এমপিরা বানাই আমাদের কমিউনিটির, তারা নীরব, তারা কথা বলবে না, বিকজ তারা তাদের নিজেদের এজেন্ডা নিয়ে তারা পার্লামেন্টে গেছে। 2012 সালে যখন তারা পয়েন্ট বেস সিস্টেম ইন্ট্রোডিউস করলো, it was a disaster for this whole immigration policy. এই পয়েন্ট বেস থেকে এই জিনিসগুলা শুরু হয়েছে, এবং তারা মনে করতেছে যেটা হচ্ছে কি দর্শক, যে মানুষ এসে এই দেশে মানে একদম ফুল হয়ে গেছে, মানুষ কন্ট্রোল করো, ইমিগ্রেশন রে আমরাও কন্ট্রোলকে সাপোর্ট করতেছি, কিন্তু এটা একটা প্রপোর্শনেট ওয়ে করতে হবে। আজকে ভাই তোমার ফেইলিয়ার, তুমি তোমার বর্ডার কন্ট্রোল করতে পারতেছো না, মানুষ অবৈধভাবে আসতেছে, তুমি তোমার প্রপার ইমিগ্রেশন পলিসি ফর্মুলেট করতে পারতেছো না, তুমি কয়দিন পরে স্টুডেন্ট ভিসা ফ্লেক্সিবল করে দিতেছো, তুমি কেয়ার ওয়ার্কার ভিসা বাইর করতেছো, কয়দিন পরে তুমি এই জিনিস ওই জিনিস অনেকগুলা তুমি রিল্যাক্স করে দিতেছো। তুমি বললাই আমরা ক্যানাডিয়ান সিস্টেম, নিউজ অস্ট্রেলিয়ান সিস্টেমে আমরা পয়েন্ট বেস সিস্টেম ইন্ট্রোডিউস করব, আমাদের ইমিগ্রেশন টোটালি কন্ট্রোল হবে যাবে। দ্যাট ওয়াজ ব্যাক ইন 2012। এভরিথিং ওয়াজ ইয়োর ফেইলিয়ার। তুমি প্রপার ইমিগ্রেশনের পলিসি ল করতে পারো নাই, যার কারণে আজকে তোমার এই দশা। কিন্তু এইটার জন্য সাধারণ মানুষ কেন সাফার করবে? তাজ ভাই, এমন একটা জিনিস হয়েছে নাসিদ ভাই, জি কষ্ট লাগে আজকে দর্শক, কষ্ট লাগে যে এরা এই না বুঝে এই পলিটিশিয়ানরা কথা বলতে বলতে আর ইমিগ্রেশন নিয়ে পলিটিক্স করতে করতে আজকে সাধারণ মানুষের মাইন্ডের মধ্যে একটা পয়জন ঢুকাই দিছে। এই যে আপনারা দেখছেন যে মুসলমানদের উপর অ্যাটাক, আমাদের মসজিদের বাইরে অ্যাটাক, এইগুলা কিন্তু আমি ওইসব সাধারণ যারা অ্যাটাক করছে তাদেরকে ব্লেম করতেছি না, উপরে যারা বসে আছে এদেরকে ব্রেইন ওয়াশ করে রাখছে, পয়জন বানাই রাখছে, এবং দিস আর দ্য রিজন দিস পিপলস আর কামিং আউট এন্ড ডুইং দিস। রাজ ভাই, আপনার দর্শকের প্রশ্ন, ওনাদের প্রতি আপনার অ্যাডভাইস কি? এটা তো ওনারা ভীত আপনার এই কথাগুলো নিয়ে, আপনি ওদের কি অ্যাডভাইস করছেন? ওনাদের কি করতে হবে? কিচ্ছু করার নাই দর্শক, আপনারা হয়তো সুযোগ পাইলে
প্যালেস্তাইনের কথা বলছি, আপনারা বাইরে যাইতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে, এবং অ্যাটলিস্ট তো কিছু রেজাল্ট আপনারা দেখতেছেন আসতেছে। এবং এইটার ব্যাপারেও আমি মনে করি না নাশিদ ভাই কোনো ডেমনস্ট্রেশন করে আর এমপি দিয়ে লবি করে কোনো লাভ হবে। কিন্তু রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন হচ্ছে কি, আপনাদের ইউ নিড এ চেঞ্জ ইন পলিটিক্স, উই নিড এ চেঞ্জ ইন দ্য লিডারশিপ, এবং এগুলা মানিয়ে আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি। সো উই নিড এ কমপ্লিট চেঞ্জ, এবং আমরা নাইজেল ফারাজের মতো মানুষের এগেইনস্টে রুখে দাঁড়াইতে হবে এবং কথা বলতে হবে, এবং আমরা এইটাই মেসেজ দিতে হবে যে they have no place in this democratic society. We are here to live, we are British citizen, and we have enormous contribution. এবং আজকে আমি ব্রিটিশ সিটিজেন হইলে একজন অবৈধ মানুষ আমার দেশের মানুষ হইতে পারে, আমার কমিউনিটির মানুষ হইতে পারে, সে হিউম্যান বিং হইতে পারে নাশিদ ভাই, তারে তো তুমি অমানবিক ভাবে ট্রিট করতে পারো না, যেটা আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটা টলারেট করতে পারবো না। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।